আমার নাম আরিফ। এই চাকরডাঙ্গা গ্রামে নায়েব হিসেবে যোগ দেওয়ার বয়স মোটে মাসখানেক হলো। দিনের কাজ শেষ হলে মাঝে মাঝে বাড়ির সামনে বসে বাতাস খাই। সেদিনও ঠিক তাই করছিলাম। হঠাৎ দেখলাম দারোয়ান আমার সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই যা নায়েব সাহেব, জমিদার বাবু এখনই আপনার সাথে কথা বলতে চেয়েছেন যে। আচ্ছা, যাচ্ছি। এখানে আসার পর থেকে সবাই আমাকে নায়েব মশাই বলে সমর্থন করে। যদিও শুনলে আমার হাসি পায়, তবে কি আর করার, এদেশে জমিদারি উঠে গেছে অনেক বছর। কিন্তু অবিনাশ বাবুর ভাবভঙ্গি দেখে বোঝা যায় তার মন থেকে সেই স্বভাব কখনোই যায়নি। গ্রামের এক প্রান্তে তার বিশাল পুরনো বাড়ি, লাঠিয়াল দলও আছে এখনো। আর আমি থাকি ওই সম্পত্তির একদম শেষ মাথার পুরনো একতলা ঘরে। আমার কাজে তেমন ব্যস্ততা নেই, মাসের কয়েকদিন কাজ, বাকিটা ফাঁকা সময়। কিন্তু আজকের দিনটা একদমই ভালো গেল না। অবিনাশবাবুর একটা জমি তার হাত থেকে বের হয়ে গেছে। শোনা যাচ্ছে আগে ওই জমির দখলে ছিলেন তিনি, কিন্তু মালিকের ছেলে এখন পুলিশ অফিসার। সে সেদিন ফোর্স নিয়ে এসে জায়গাটা দখল করে গেছে। চিন্তা করবেন না বাবু, দলিল তো আমাদেরই হাতে। আইনগতভাবে গেলে জমিটা আবার ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। আমার কথা শেষ হতেই অবিনাশবাবুর চোখ লাল হয়ে উঠল। ওরা কিভাবে সাহস করে আমার জমিতে পুলিশ? কিছু বলতেই থেমে গেলেন। বুঝলাম তার আত্মসম্মান খুব আহত হয়েছে। আমি আর কিছু বললাম না। রাতে কেন জানি ঘুমই এলো না। এপাশ ওপাশ করতে করতে শেষে বাইরে বের হলাম। আকাশ অন্ধকার, কিন্তু একটা অদ্ভুত নীরবতা আমাকে চমকে দিল। আজ এত চুপচাপ কেন? পাখি, পোকামাকড়, কোনো শব্দই নেই। জমিদার বাড়ির দিকে তাকিয়ে দেখলাম কিছু বাতি জ্বলছে। হঠাৎ পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। বিদ্যুৎ চলে গেছে। এভাবে মিনিট 10 কেটে গেল, তবুও জেনারেটর চালু হলো না। ঠিক তখনই শুনলাম কোথাও একটা দরজা খোলার শব্দ। তারপর কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। অদ্ভুত ব্যাপার, শব্দটা জমিদার বাড়ি থেকে নয়, বাড়ির পেছন দিক থেকে শোনা যাচ্ছে। আর আমি জানি ওপাশে একটা অনেক পুরনো ভাঙ্গাচোরা বাড়ি আছে। এক সময় নাকি সেটাই ছিল আসল জমিদার বাড়ি। এত রাতে কে হাঁটছে? সামনে এগোতেই হঠাৎ টের পেলাম আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে দেখি এক মেয়ে। সে নিচু স্বরে বলল, ও পাশে যেও না। আমি হতবাক। মনে হলো অবিনাশবাবুর মেয়ে নাকি। কিছু হয়েছে? ওদিকে গেলে কি সমস্যা? চলুন আপনাকে ঘরে পৌঁছে দেই। মেয়েটা কিছু না বলে হাত ধরে পাশে একটা কোণে নিয়ে গেল। তখন বুঝলাম কেন সে লুকিয়ে নিয়ে এসেছে। দূরে যে মানুষটা হাঁটছিল তার চলাফেরা খুবই অস্বাভাবিক লাগছিল। দেখি সে এমনভাবে লাফ দিয়ে গেট পেরিয়ে গেল।
যা মানুষের পক্ষে কখনোই সম্ভব না। এটা কি দেখলাম আমি? মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। চলুন আপনাকে ঘরে পৌঁছে দেই। আমাকে পৌঁছে দিতে হবে কেন? কারণ আজ রাতে ওরা বের হয়েছে। আপনাকে যদি একা পায় তাহলে বাঁচবেন না। ওরা মানে কারা? এখন এসব জেনে লাভ নেই। আমার সাথে চুপচাপ আসুন। তার সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো গেটের পাশে তো দারোয়ান থাকে, তাকে তো দেখাই যাচ্ছে না। দারোয়ান আবার কোথায় গেল? থামবেন না, দ্রুত আসুন। এখন আপাতত নিরাপদ। আপনি কে? কি হচ্ছে? ওরা কারা? মেয়েটা সরাসরি জবাব না দিয়ে সোফায় গিয়ে বসলো। তুমি নতুন নায়েব, তাই তো? হ্যাঁ। অবিনাশ বাবু এবার তাহলে নতুন নায়েব এনেছেন তো? বিয়ে করেছ? না, এখনো করা হয় নাই। আমার নাম হাবিবা। এই পুরনো বাড়িটা ছিল আমাদের আসল জমিদারি। অনেক সম্পদ ছিল এক সময়। মনে হলো সে আরো কিছু বলতে চেয়েছিল কিন্তু বলল না। আমি পাশে থাকা হ্যারিকেনটি জ্বালিয়ে টেবিলে রাখলাম। তার কথায় এক ধরনের অদ্ভুত টান ছিল। তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল যেন সেই পুরনো দিনের ভেতর থেকে কথা বলছে। হঠাৎ মেয়েটা থেমে বলল, শুনে রাখুন, যদি নিজের জীবন বাঁচাতে চান তাহলে এখান থেকে চলে যান। আমি সব সময় আপনাকে রক্ষা করতে পারবো না। এ কথা বলে সে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সেদিন রাতে আর ঘুমই হয়নি। পরদিন সকালে আমি অবিনাশবাবুকে বলে গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মাত্র মাসখানেকের নায়েবের চাকরিতে এমন অভিজ্ঞতা এ বয়সে জীবনেও ভাবিনি এমন কিছু দেখব। কিন্তু হাবিবা নামের মেয়েটার কথা, সেটা সারা জীবন মনে থাকবে।